বন্ধুরা, আজকে দেখো আমি চলে এসেছি এক রাধা গোবিন্দ মন্দিরে। এই মন্দির হচ্ছে শ্রীকলোনি ঠাকুরবাড়ি নামে পরিচিত। তোমরা যারা আমার এখানে আছো বন্ধুরা, বিজয়গড়, যাদবপুর, বাঘাযতীন, লালকামাট এই এরিয়ার মধ্যে যারা আমার পরিবারের বন্ধু আছে তারা এই মন্দিরের সঙ্গে পরিচিত। আর এই মন্দিরের গল্প তোমাদের যতই কম বলবো ততই যেন কম বলা হবে। কি বলবো বলো তো, এই ছোটোবেলা থেকে এই মন্দিরের গল্প আমরা জানি। কারণ যখন আমরা অনেক ছোট ছিলাম, আমার মা কাকিমারা সবাই এই যে বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাসই এখানে হরিনাম কীর্তন হয়, গীতা পাঠ হয়। আর এই যে তোমাদের বলছি যে এই যে এই দুজনের জন্যই আজকে আমরা এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছি। এই দুজন হলো, একজন হলো আমার দাদা মানে বৌদির ছোট মামা, আরেকজন হলো আমার ছোট মামা শ্বশুরের ঘরের বড় মেয়ে, তার সাথে বিয়ে হয়েছে। তো এই যে যে আমার যে মামা শ্বশুর মানে আমার দাদার যে মামা শ্বশুর উনি হলেন এই মন্দিরের একজন সদস্য। তো উনি হচ্ছে এখানে আমাদের ভোগ গ্রহণের এক ব্যবস্থা করে দিয়েছে, যে এখানে প্রত্যেক এই সময় আর কি এই অনুষ্ঠানের সময় বা মাঝে মধ্যেই এখানে ভান্ডারা হয়। তো এখানে ভোগ গ্রহণের জন্য টিকিট বিতরণ হয়। তো এই মামাই আমাদের টিকিট দিয়েছেন মানে ভোগ গ্রহণের। তার জন্য আজকে আমি বাবাই দিদি এখানে এসেছি এই মন্দিরে। আর এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, 2 মাস ধরে হয়, বৈশাখ মাস আর জ্যৈষ্ঠী মাস। আমার দাদা এসছে, সবাই আমার বাপের বাড়ির তো সবাই এসছে। আর আমি এই যে এত বছর পর এখানে ছোটোর থেকে বড় হয়েছি, এই ভাগ্য আমার হয়নি। কিন্তু আজকে বিয়ের প্রায় 30 বছর পর আমি এই মন্দিরে ভোগ গ্রহণ করব। এটা একটা ভাগ্য ছাড়া আর কী বলবো তোমাদের বলো। এটা আমাদের পরম সৌভাগ্য। আর এই যে গোপালকে দেখো, গোপু সোনাকে, কত বড় এই গোপু সোনা, তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, তোমরা কতটা বুঝতে পারছো কত বড়। সামনে থেকে আমি দেখেছি তো অনেকটা বড়। আর মুখটা দেখো, মনে হয় যেন যার দিকে তাকাচ্ছে তার দিকে তাকিয়েই হাসছে। কী যে সুন্দর! তাই ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করি। আর এখানে দেখো এখন আমরা দাঁড়িয়েছি ভোগ গ্রহণ করতে যাব ওপরে, তার জন্য একটু টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আর নিচে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আর ওপরে হচ্ছে ভোগ গ্রহণের ব্যবস্থা। এই যে আমরা সবাই বসে গেছি দেখো, সবাই মিলে একসাথে। আর প্রথমেই দেখো আমাদের নুন আর লেবু দেওয়া হয়ে গেছে, জল। আর আগেও এক ব্যাচ বসেছে, তাদের মানে ভোগ গ্রহণ হচ্ছে ওদের, আমাদের এখনও বসানো হয়নি। বিশাল আয়োজন, বিশাল এরিয়া নিয়ে। তো আমাদের দেখো জল, আর জলটা একদম ফ্রিজের জল। এই যে এই দিদিভাই নুন লেবু জল বিতরণ করছে। এই যে আমার উল্টা দিকে দেখো আমার ছোটো বোন, দাদা, আমার বৌদির 2 মামাতো বোন, মামাতো জামাই সবাই বসেছে। আর বাবাই আর দিদি হচ্ছে একটু দূরে বসে গেছে, কারণ সবাই একসঙ্গে বসা যায় না, যে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়। এখানে এরকমই ব্যবস্থা। তো আমরা যেখানে জায়গা পেয়েছি বসে গেছি। আমি আর আমার মামা শ্বশুরের ঘরের ননদ এই পাশেই বসেছি। এই যে প্রথম দেখো আমাদের ভোগের প্রসাদ হচ্ছে পোলাও, এই যে দেওয়া হয়ে গেল। আর হচ্ছে পনিরের চপ, এত টেস্টি কি বলবো তোমাদের। দেখো আমি এই যে ভোগ গ্রহণ করছি, এটা হচ্ছে আমার পরম সৌভাগ্য। কারণ আমি বাপের বাড়ি পাড়ায় থেকেও এই মন্দির আমি কোনো দিনও এই ভোগ গ্রহণ করতে পারিনি। আজকে আমার দাদার যে মামা শ্বশুর মানে আমার বৌদির ছোটো মামা এই সৌভাগ্যটা আমাদের করে দিয়েছে। এটা একটা পরম পাওয়া। এই ভোগ খাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। দেখো তারপর দিল সাদা ভাত আর কচুর শাক। হয়তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। খুব আনন্দ, মানে কি বলবো, আমার বুকটা মানে আনন্দে ভরে গেছে। তাই এত আনন্দে তোমাদের সঙ্গেও আমি এই ভোগ গ্রহণটা, এই মন্দিরের সব আয়োজন শেয়ার করলাম। এবার দেখো শেষ পাতে হচ্ছে চাটনি, একটা হচ্ছে ফল মানে আম, আর হচ্ছে পায়েস, আর একটা লেডিকিনি। মানে প্রথম পাতের শেয়ার করলাম আর শেষ পাতের ভোগটাও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও যেন সত্যি একটা তৃপ্তি আছে। খুবই ভালো, প্রত্যেকটা রান্না বাড়া এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আর মানে যা চাই তুমি যতটা পারো তুমি গ্রহণ করো, কিন্তু প্রসাদ যেন না ফালানো হয়। কেন বলো তো, এটা একটা রাধা গোবিন্দ মানে একটা ঠাকুরের প্রসাদ, অপচয় করা ঠিক না। এই দিকেও দেখো কত দিদিভাইরা বসে। তারপর আমরা ভোগ গ্রহণ করে নিচে এসে বসে একটু কীর্তন দেখছি, যেহেতু এখন দুপুরবেলা ঠাকুর শয়নে গেছে। মানে ঠাকুরের মানে আরতি ভোগারতি হওয়ার পর প্রত্যেক দিনই এই সময় ঠাকুর শয়নে যায়, আবার 4টের সময় মানে মন্দির খোলা হয়। আমাদের ভাগ্যে আর নেই, আমরা ভোগ গ্রহণ করে এসে দেখছি ঠাকুর শয়নে। তো আমরা বসে বসে কীর্তনও শুনছি আর সবাই মিলে একটু কথাও বলছি।